বাড়িতে যে একমাত্র বিপদে পড়ছে সেই বলতে পারবো যে প্রবাস নামের জেলখানাটা কি। আর যে না পড়ছে সে কখনো বুঝতেই পারে না। বলছে যে আপনাকে 1400 থেকে 1500 রিয়াল বেতন দেব, সৌদি আরব নিয়ে আসবো। যারাই নতুন করে এই 2024 সালে সৌদি আরব আসতেছেন, হয়তো বা আপনার একটা ভুলের কারণে হইতে পারে যে আপনার প্রবাস জীবনটা অনেক ব্যর্থতা, অনেক কাল হয়ে দাঁড়াচ্ছে। এরকম হাজারো প্রবাসী আছে যে বর্তমান সৌদি আরব আইসা কান্নাকাটি করতেছে, শুধুমাত্র কাজ পায় না। মানে তাদের ভুলের ব্যর্থতা তারা নিজেরাই দিতেছে। এই ভুলের ব্যর্থতার কারণ কি ভাই? ভুলের ব্যর্থতার কারণ একটাই, মানে কে কি বলল, কে কোন ভিসার কথা বলল, ওইটা দেখাই যদি আপনারে বলে যে 1400-1500 টাকা বেতন, তার মানে আপনি আর ওই লোকটা সামলাইতে পারেন না। অমনি তার কাছে পাসপোর্টটা দিয়ে দেন। পাসপোর্ট দেওয়ার পরে আপনার জীবনে যে ওই পাসপোর্ট দেওয়াই যে আপনার জীবনে কাল হয়ে দাঁড়াইলো, আপনি কখনো ভাবতেই পারেন নাই যে এইটাই আমার কাল। বলছে যে আপনাকে 1400 থেকে 1500 রিয়াল বেতন দেব, সৌদি আরব নিয়ে আসবো। যারা এইসব কাজ কইরা সৌদি আরব মানুষ নিয়ে আসে, যে আপনাকে বলবে 1400-1500 রিয়াল বেতন, তুই আমার কাছে আয়, আমার কাছে ভালো ভিসা আছে, বুঝবেন যে সে আপনার সাথে বাটপারি করতেছে কি সিটারি করতেছে। কেননা বর্তমান 1400-1500 রিয়াল বেতন কাদের বলে জানেন? যারা ফ্রি ভিসায় লোক নিয়ে আসে, মানে ছোটো ছোটো মহাসাসা কি সৌদি কফিলদেরা যারা ভিসাগুলো উঠায়, মানে 50 থেকে 60 হাজার টাকা খরচ করে ভিসাগুলো উঠে আপনাদের কাছ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই দেশে আসার পরে আপনি বইসা থাকেন, আপনার কোনো কাজ থাকে না। আপনার মতো ব্যর্থতা প্রবাসী আর একজনও হয় না। এই ভিডিওটা শুধু তাদের জন্যই। ভাই, 1500-1600 রিয়াল বেতন দেখা কখনোই আপনি কারো হাতে পাসপোর্টটা তুলে দেন না। অবশ্যই আপনি যাচাই করেন। আমি কিন্তু পরাই ভিডিওতেই বলি যে আপনারা যাচাই করেন। নিজেরা যদি যাচাই না করে আসেন, তাহলে কিন্তু আপনাদের নিজেরই পস্তাইতে হবে। ভাইবেন না যে আপনার দুঃখ কষ্ট আরেকজনে এই প্রবাসের বাড়িতে আপনাকে সাহায্য করবে। এই প্রবাসের বাড়িতে যে একমাত্র বিপদে পড়ছে সেই বলতে পারবো যে প্রবাস নামের জেলখানাটা কি। আর যে না পড়ছে সে কখনো বুঝতেই পারে না যে প্রবাসটা কি। যে ব্যক্তি 5 লক্ষ 6 লক্ষ টাকাটা বিদেশ আইসা কাজ পায় না, 2 থেকে 3 মাস বসায় রাখে, বাড়িতে থেকে টাকা আইনা সে নিজে চলে, সে একমাত্র বুঝতে পারে যে আমার জীবনে কতটুক দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমি এই প্রবাস জীবনে আছি। আপনারা হয়তো বা আসেন, আসার পরে হয়তো ছোট বড় বড় কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু লোক বেতন একদম কম বলতেই দেয়। এই বড় কোম্পানিতে আইসা কী করবেন 600 রিয়াল বেতনে? হিডা ভাইবা 1500 রিয়াল বেতনে দিয়া দেন পাসপোর্ট। আসার পরে নিজের বাড়ি বিটা বেচাও ঋণ শোধ করতে পারেন না। বর্তমান এই অবস্থায় আছে।